ভিডিও বেলুনটা খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে এখানে। আসসালামু আলাইকুম, আমি আসিফ। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি ক্যামেরা ওপেন করতে হয়, হার্ড ডিস্কের যে ক্যামেরাগুলো রয়েছে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে রান করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আর লাইভ প্র্যাকটিস করবো। তো প্রথমত আমি এখানে 6 এর যে কেবলটি রয়েছে, এই কেবলে আমরা এখানে দুটি পেয়ারে আপনার ভিডিও বেলুনটি বসিয়ে নেব। ভিডিও বেলুনটি বসিয়ে নেওয়া, এটি চলে যাবে আপনার একটি অংশ মনিটরের সাথে, আরেকটি চলে যাবে আপনার এই ক্যামেরার সাথে। তো এখানে যে ভিডিও বেলুনটি, এটি 8 মেগাপিক্সেল সাপোর্টেড। এই বেলুনার এইখানে যে ডিবিআর এর যে কালারটি রয়েছে, এটি সেম কালার অনুযায়ী দিবেন। এটা যেই কালারই দেন না কেন, দুইটি কালারই সেম অনুযায়ী দিতে হবে। আর পাওয়ার অ্যাডাপ্টারটি, এই যে বক্স অ্যাডাপ্টারটি রয়েছে, এখানে আপনারা এই কালার অনুযায়ী পাওয়ারের জন্য দুটি কেবল ব্যবহার করবেন, যে কোনো দুটি, একটি মাইনাস আর একটি প্লাস। দেওয়ার পরে যে ক্যামেরার যে কানেকশনটি রয়েছে এইখানে প্লাগ করে দিবেন। ক্যামেরার কানেকশনটি এখান থেকে এই বক্সে এইখানে প্লাগ করে দিবেন। আর যে ভিডিও বেলুনটি, এটি এই বক্সের ভিতরে এখানে দিয়ে ব্যাস বক্সটি আপনি ক্লোজ করে দেবেন। পাওয়ারটি দিয়ে বক্সটি আপনি এখানে ব্যাস বক্সটি আপনি এভাবে ক্লোজ করে দিবেন। এটা হচ্ছে কি আপনার প্রথম পার্ট। সেকেন্ড, আপনার দেখতে হবে এইখানে আপনার কি কি রয়েছে। এখানে আপনার প্রয়োজন একটি ভিডিও বেলুন, একটি কেবল, এরপরে মাউসের, আরেকটি হচ্ছে কি পাওয়ার অ্যাডাপ্টার। এখানে আরো দুটি লাইন রয়েছে, একটা মূলত এইচডিএমআই লাইন, এটি মূলত আপনার মনিটরের সাথে কানেকশন ব্যবহার হয়। আরেকটি হচ্ছে ভিজিএ লাইন, এটিও মনিটরের সাথে ব্যবহার হয়। আজকে যেহেতু আমাদের কাছে মনিটর নেই, সেহেতু আমরা মোবাইলকে মনিটর হিসাবে নিয়েছি। এই কার্ডে এই ইউএসবি কনভার্টারটি ব্যবহার করেছি, টাইপ সি টু আপনার এইচডিএমআই যে কনভার্টার রয়েছে এটি ব্যবহার করেছি, যাতে আপনার মনিটর ছাড়াও আপনি ব্যবহার করতে পারেন। তো এই যে ক্যামেরার লাইনটি হার্ড ডিস্কটা ভিতরে বসাতে হয়, তো এইটা ভিতরে বসিয়ে নেবেন। তারপরে এই কেবলটি নেবেন, কেবলটি নিয়ে এই ভিডিও বেলুনটি যেখানে বসানো ডিবিআর এর সাথে সেম কালারটি নিয়ে নেবেন। এই যে এই সেম এই কালারটি আছে, এই কালার অনুযায়ী এই মাথা আর এই মাথা সেম কালার অনুযায়ী রাখবেন। একটি ডিবিআর এর সাথে চলে যাবে, আরেকটি চলে যাবে মনিটরের সাথে। এই যে দেখেন আমার ক্যামেরা এই যে চলে আসছে, আমার ক্যামেরাটি স্পষ্টভাবে চলে আসছে। এইটি এভাবে স্টিকারটি দেওয়ালে দিয়ে তারপর ক্যামেরাটি ফিটিং করিয়ে নেবেন। ফিটিং যখন করিয়ে নেবেন, করানোর পর আপনার এইখানে যে ভিডিও কানেকশনের যে লাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও কানেকশনের লাইন, এই কানেকশনের লাইনটি বসিয়ে নেবেন। এখানে একটু প্রেস করে এটা ঘুরিয়ে দেবেন, টুইস্ট করে দেবেন, ভিডিও বেলুনটি বসে গিয়েছে। এরপর যে অ্যাডাপ্টারের যে লাইনটি আছে, এটি এই অ্যাডাপ্টারের মাথার সাথে এই জ্যাকটি বসিয়ে দেবেন। ব্যাস, এতেই আপনার ক্যামেরাটি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরার উপর হাত দিয়ে রাখি, এই দেখেন ক্যামেরা নিজস্ব একটা বাতি দিয়েছে, তার মানে ক্যামেরাটি এখন ওপেন হয়েছে। এরপরে ডিবিআরটি রয়েছে, ডিবিআর এর সাথে সেম কানেকশন দিব, তখন ক্যামেরাটি চলে আসবে। এই ক্যামেরা কিভাবে কনফিগার করে, তো প্রথমত আমি এখানে রিজনটা বসিয়ে নিব বাংলাদেশ। পাসওয়ার্ড চাবে, তো আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি, যেমন হিট। সাকসেসফুল, এরপর নেক্সট, আবার নেক্সট, ফিনিশ। এই যে আমাদের যে ক্যামেরাটা আছে, এটা দেখেন, এটা এই যে চলে আসছে। অনলাইন করার জন্য এই যে এখানে যে ইথারনেট যে পোর্টটি রয়েছে, এই পোর্টটিতে এই অনলাইন যে কেবলটি, আমাদের RJ45 এর যে কেবলটি, এটি বসিয়ে নেবেন। এরপর আমাদের রাউটারের যে পিছনের অংশ রয়েছে সেখানে বসিয়ে দেবেন। ব্যাস, এতটুকুই আপনার এটা অনলাইন হয়ে যাবে। আর বাকিটা আপনার ভিতর থেকে, মেশিনের ভিতর থেকে, এখান থেকে কনফিগারটি করে নিতে হবে। নেটওয়ার্কিং এর প্ল্যাটফর্ম অ্যাক্সেসে এই হিট কানেক্ট নামে যেই কানেকশনটি রয়েছে, এটি এনেবল করে দিবেন। এনেবল করে দিয়ে ওকে করে দিবেন। এখানে আই হ্যাভ পারমিশন, ইয়েস, ওকে করে দিবেন। এইখানে যে স্ক্যানার রয়েছে, কিউআর কোড, এই কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে। প্রথমত আপনার যে গ্রাহককে আপনি এই ক্যামেরার সুবিধা দিতে চান, তার জন্য তাকে হিট কানেক্ট অ্যাপটি বাধ্যতামূলক ডাউনলোড করতে হবে আর অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে এক ডিভাইসে গিয়ে আপনার এখানে যে স্ক্যানটি রয়েছে, এই স্ক্যানিংটি আপনার দিতে হবে। ওখানে স্ক্যানিংটি দিলে আপনার ক্যামেরা অনলাইনে চলে আসবে। ব্যাস, এতটুকু কাজ করলে আপনি অনলাইনে ক্যামেরাগুলো দেখতে পারবেন।